সকালে ঘুম থেকে উঠে দেখি আম্মু এখানে ডিম পোস্ট করে নিতেছিল আমাদের 4 জনের জন্য 4টা। আর বাইজিৎ বলছিল ও খাবে সেদ্ধ ডিম, এই জন্য ওর জন্য একটা ডিম সেদ্ধ বসাই দিছিল। আর আম্মু ডিম খায় না, সে বরাবরই আমি কখনো কোনোদিন তাকে ডিম খাইতে দেখি না। আর এই ডিমগুলো কিন্তু আম্মু বাড়ি থেকে আনছিল, আমাদের নিজেদের হাঁসের ডিম। তো এইগুলা দেশি ডিম খাইতে অনেক বেশি ভালো লাগে। তো আমরা সবাই এই ডিম পোস্টগুলো অফ ক্যামেরায় খেয়ে নিছিলাম। আম্মু এখানে আবার সকালে ভর্তা দিয়ে ভাত খাবো, এই জন্য এগুলার প্রিপারেশন নিচ্ছিল কি ভর্তা বানানো হবে। এখানে কিন্তু ছিল 2টা ভর্তা, একটা ছিল শুটকি চিংড়ি মাছ ভর্তা আর একটা ছিল কলা ভর্তা। আম্মু আবার এগুলো সব বানাই নিছিল আর আমরা অফ ক্যামেরায় ডিমগুলো সবাই খেয়ে নিছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমরা মোটামুটি ভালো আছি। তো যাই হোক, এরপর ওগুলো খাওয়ার পরে আবার সকালে ভাত টাত খাইলাম। এরপরে আম্মু আবার দুপুরে রান্না বসাই দিছিল। এখানে দিছিল লাউ দিয়ে চিংড়ি মাছ বসাই। তো লাউ দিয়ে চিংড়ি মাছটা খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগে। আমি আবার আগে লাউ খাইতাম না, এখন আবার আমার কাছে লাউ তরকারিটা অনেক বেশি ভালো লাগে। তো আসলে ওই যে এক সময় মানুষের রুচি চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। আগে আব্বু খাইতে অনেক বেশি পছন্দ করতো, আব্বুরে বলতাম প্রতিদিন লাউয়ের কি খান, কিন্তু এখন দেখি লাউ খাইতে ভালোই লাগে। যাই হোক, এরপর আবার বোন বসাই দিছিল এখানে মুরগির মাংসটা, কারণ আম্মু লাউ রান্না করার পর বাসায় চলে গেছিল। তো এখানে মুরগির মাংস রান্না করতেছে আর আমি যেন ওর সাথে কি বগর বগর করতেছিলাম এটা আসলে মনে নেই, যদিও আমরা অনেক অনেক গল্প করি। ওই র ভয়েসের ভিডিওগুলো তো কখনো ছাড়ি না, তাহলে বুঝতে পারতেন যে এক জায়গায় দাঁড়াবার পরে আমরা আসলে কি ধরনের গল্প করি। আর আজকের ভিডিওটা একটু বলে রাখি, ওইরকম বাইরে কোথাও যাই নাই বা কিছুই করি নাই। একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বাসায় কি রান্নাবান্না হয়েছে বা বাসায় কি করছি, মানে ওটাও না, শুধু রান্নাবান্নার ভিডিওটাই দেখাবো। যে আজকে সকাল থেকে আর কি দুপুর একদম সন্ধ্যা পর্যন্ত বাসায় কি রান্নাবান্না করলাম, এগুলোই থাকবে আজকের ভিডিওতে। এরপর মুরগির মাংসটা এখানে কষাই নিচ্ছিল। আমি কিন্তু কোনো রেসিপি একদম ফুলভাবে দেখাই নাই, কারণ রেসিপিগুলো সব দেখাইতে গেলে ওই ক্ষেত্রে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাহলে সারাদিন কি রান্না করছি সবগুলো দেখাতে পারবো না। এখানে মুরগির মাংসটা সুন্দর করে রান্না করা হয়েছিল। এরপর দুপুরে সবার ক্ষুধা লেগে গেছিল, তো সবাই বলতেছে কিছু খাবে, তো আমি বলতেছিলাম আমার খাইতে ইচ্ছা করতেছে না। তো আম্মু বলে এখানে পেয়ারা মাখাই, তো সবাই মিলে খাবো। প্রথমে খাইতে চাই না, এরপরে পেয়ারা মাখাটা অনেক বেশি মজার হয়েছিল, মানে খুব মিষ্টি লাগছিল। এরপর সবাই মিলে এখানে এটা খাইছিলাম। তো সবাই মিলে যে কোনো কিছু খাইলে অনেক বেশি মজা লাগে। এরপর সন্ধ্যাবেলা ভাবছিলাম মোমো কিনে আনবো, তারপর মনে হলো যে আমরা বাসায় মানুষ বেশি, এখন যদি এই মোমো কিনে আনি তাইলে আমরা ওই টাকায় পোষাইতে পারবো না, মানে সবাই পেট ভরে খাইতে পারবে না যেগুলো আনবো। এরপর মনে হলো তাহলে বাসায় বানাই, যেহেতু বাসায় বানানোর সব কিছু আছে আর মাংস আগে থেকেই মানে করে রাখা হয়েছিল, তো তাইলে মোমোই বানাই। আর অনেক ক্ষেত্রে দেখা যায় কিন্তু সবাই ওই যে মোমোগুলা বানায় হচ্ছে কাঁচা মাংসে গরম তেল দিয়ে তারপরে ওইটারে স্টিম করে, কিন্তু আমরা ওইভাবে বানাই না। আমরা মাংসটা সুন্দর করে ভেজে নিছি। আসলে এক একজনের রুচি এক এক রকম, আমরা ওইভাবে খেতে পারি না, তো আমরা যেভাবে খেতে পারবো ওইভাবেই করে নিছিলাম। যদিও ফুল রেসিপিটা শেয়ার করিনি, একদিন হয়তো করব। তো যাই হোক, এরপর একদম সুন্দর করে এটাকে এখানে বানাই নিছিলাম। আর ওইখানে মোমোগুলো বেলে দিচ্ছিল আর আমার বোন এখানে এইটা বানাই নিছিল। এরপর এখানে স্টিম করতে দিয়ে দিছিল, তারপরে স্টিম করে নিল। আর আমাদের মোমোগুলোর কিন্তু কালারটা দেখতে একটু হলুদ হলুদ হয়েছে। অনেকেই আমাদের আর কি ভিডিওতে হয়তো কমেন্ট করতে পারেন যে আপনাদের মোমোগুলোর কালার এরকম হয়েছে কেন। এটার মানে ওই যে প্রথম বললাম যে আমরা মাংসটা সুন্দর করে তেলে একদম ভেজে নিছিলাম, মানে সুন্দর করে ওই মানে ভাজা ভাজা না করলে আমাদের খাইতে ভালো লাগে না, এভাবে কাঁচা কাঁচা খেতে পারি না, এই জন্য এরকম হয়েছে। কিন্তু টেস্ট কিন্তু অনেক বেশি মজার ছিল, দোকানের মোমোর থেকে অনেক বেশি মজা হয়েছিল। তো আজকে ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল।